সেই 5 আগস্ট এদেশের মোল্লা মাঝি কিষাণ শ্রমিক ওলামায়ে কেরাম ছাত্র জনতা গণমানুষের ডাকে অভ্যর্থন হয়ে যায়। অভ্যর্থন পরবর্তীতে সেই কর্মসূচি এসেছে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে আমাদেরকে ঝাঁপাই পড়তে হবে। যুব আন্দোলনের প্রোগ্রামে পুলিশ বাহিনী বিজিবি যেভাবে গুলি করেছে, সেদিন অল্পের জন্য আমাদের মাননীয় আমির এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। সেই ফ্যাসিস্ট দুর্নীতিবাজ হায়না টেন্ডারবাজ দুঃশাসনের অবসান ঘটেছে ছাত্র জনতার মাধ্যমে, ছাত্র জনতার নেতৃত্বে গণমানুষ, গণজনতা, আমজনতা, আপামর জনতা, রাজনৈতিক দল সকলের ঐক্যান্তিক প্রচেষ্টায় খুনি দুর্নীতি দুঃশাসনের কবর রচিত হয়েছে। সেদিন কেন 3 আগস্ট পীর সাহেবের নেতৃত্বে জনতা সেদিন শাহবাগ গিয়েছিল এবং 5 আগস্ট কেন সেদিন সরকারের নির্দেশিত সেদিন কর্মসূচিকে প্রত্যাখ্যান করে ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করে গণ অভ্যুত্থানের দিকে গিয়েছিল, সেটা আমাদেরকে পিছন ফিরে একটু তাকাতে হবে। এদেশের মানুষ মুক্তি চায়, স্বাধীনতা চায়, মানবতা চায়, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা চায়। বিগত 53 বছরের বক্তব্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্তৃত্ব এই বক্তব্য দিয়েছেন, আবার স্বাধীনতা হবে, আবার সংগ্রাম হবে, আবার বিপ্লব হবে, আবার গণ অভ্যুত্থান হবে। সেই 5 আগস্ট এদেশের মোল্লা মাঝি কিষাণ শ্রমিক ওলামায়ে কেরাম ছাত্র জনতা গণমানুষের ডাকে অভ্যর্থন হয়ে যায়। অভ্যর্থন পরবর্তীতে সেই কর্মসূচি এসেছে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে আমাদেরকে ঝাঁপাই পড়তে হবে। আজকে দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, দখল চাটুকারের বিরুদ্ধে ওলামায়ে কেরামের নেতৃত্বে, ইসলামী আন্দোলনের নেতৃত্বে এই গণমানুষ, আপামর জনতা, শিল্প শ্রমিক, কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি সকল মানুষের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছে।